সে একদিন বলেছিল, এই রাজ্যে আমার কথা ছাড়া কিছুই চলবে না। কিন্তু সেই রাজপুত্রই এক রাতে প্রাসাদের অন্ধকারে একা বসে কাঁপছিল, কারণ সে বুঝতে পেরেছিল তার ক্ষমতা আল্লাহর সামনে কিছুই না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। অনেক বছর আগে মরুভূমির প্রান্তে ছিল এক সমৃদ্ধ রাজ্য। তার নাম ছিল দারুল আমার। চারদিকে উঁচু প্রাচীর, বাজারে ভিড়, খেজুর বাগান, আর দূর থেকে দেখা যেত বিশাল প্রাসাদ। সেই প্রাসাদে বাস করত এক রাজপুত্র। তার নাম ছিল ফারিস। ফারিস জন্ম থেকেই বিলাসিতার মধ্যে বড় হয়েছে। সোনার পাত্রে খাবার, দাসদাসী, সৈন্য, অশ্বারোহী বাহিনী সব ছিল তার হাতে। কিন্তু একটি জিনিস ছিল না, বিনয়। তার পিতা বৃদ্ধ সুলতান সালাহুদ্দিন ছিলেন ন্যায়পরায়ণ শাসক। তিনি প্রায়ই ছেলেকে বলতেন, ফারিস, ক্ষমতা মানুষকে পরীক্ষা করে। যে নিজেকে বড় মনে করে, আল্লাহ তাকে ছোট করে দেন। কিন্তু ফারিস এসব কথা শুনে হাসত। সে বলতো, পিতা, আমি রাজপুত্র, এই রাজ্যে আমার আদেশই আইন। সময় যেতে লাগল। রাজপুত্র ধীরে ধীরে রাজ্যের অনেক সিদ্ধান্ত নিজের হাতে নিতে শুরু করল। প্রাসাদের বারান্দা থেকে সে শহরের দিকে তাকিয়ে বলতো, এই সব মানুষ আমার কারণে বেঁচে আছে। তার পাশে থাকা মন্ত্রীরা চুপ করে থাকত। কেউ সাহস করে সত্য কথা বলতো না। একদিন বাজারে এক বৃদ্ধ কৃষক তার সামনে এসে দাঁড়ালো। বৃদ্ধ বলল, হুজুর, এবছর খরা হয়েছে, কর একটু কমিয়ে দিন। রাজপুত্রের মুখ কঠিন হয়ে গেল। আইন সবার জন্য সমান, সে বলল। বৃদ্ধ মাথা নিচু করে বলল, কিন্তু আল্লাহ তো দয়া করতে বলেন। এই কথা শুনে ফারিস রেগে গেল। আমাকে শিক্ষা দিচ্ছ? সে সৈন্যদের দিকে তাকিয়ে বলল, এই বৃদ্ধকে সরিয়ে দাও। সৈন্যরা বৃদ্ধকে টেনে নিয়ে গেল। সেদিন বাজারে দাঁড়িয়ে থাকা মানুষদের চোখে ভয় ছিল, কিন্তু সেই ভয় রাজপুত্র দেখতে পেল না। প্রাসাদের মসজিদের ইমাম একদিন রাজপুত্রকে বললেন, হুজুর, ক্ষমতা মানুষের হাতে অল্প সময় থাকে, কিন্তু হিসাব আল্লাহর কাছে দিতে হয়। ফারিস হেসে বলল, ইমাম সাহেব, আপনি আপনার মসজিদ দেখুন, রাজ্য চালানো আমার কাজ। ইমাম আর কিছু বললেন না, শুধু বললেন, যখন মানুষ নিজের শক্তিকে আল্লাহর শক্তির চেয়ে বড় ভাবতে শুরু করে, তখনই তার পতন শুরু হয়। সেই রাতেই রাজপুত্র এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল প্রাসাদ খালি, দাস নেই, সৈন্য নেই, আলো নেই। সে একা হাঁটছে অন্ধকার করিডোরে। হঠাৎ সে দেখল একটি দরজা খুলে গেল। ভেতরে একটি দাঁড়িপাল্লা রাখা। এক পাশে তার সোনার মুকুট, অন্য পাশে একটি বৃদ্ধ কৃষকের ছেঁড়া কাপড়। কিন্তু দাঁড়িপাল্লা ঝুঁকে আছে কৃষকের দিকে। ফারিস ঘুম ভেঙে উঠে বসে পড়ল। তার বুক ধরফর করছিল। পরদিন সকালে সে ঘটনাটা ভুলে যাওয়ার চেষ্টা করল। সে আবার আগের মতোই রাজকীয় আদেশ দিতে লাগল। কিন্তু সেই দিন বিকেলে প্রাসাদের সামনে এক দরবেশ এলেন। তিনি বললেন, আমি রাজপুত্রের সঙ্গে কথা বলতে চাই। সৈন্যরা তাকে থামালো, কিন্তু রাজপুত্র কৌতূহলী হয়ে তাকে ভেতরে ডাকল। দরবেশ শান্ত চোখে রাজপুত্রের দিকে তাকালেন। তুমি কি জানো? তিনি বললেন, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল মানুষকে? রাজপুত্র হাসল, যার ক্ষমতা নেই। দরবেশ মাথা নেড়ে বললেন, না, সবচেয়ে দুর্বল সে যে মনে করে তার ক্ষমতা কখনো শেষ হবে না। রাজপুত্রের মুখ কঠিন হয়ে গেল। তুমি কি আমাকে ভয় দেখাতে এসেছ? দরবেশ বললেন, আমি শুধু মনে করিয়ে দিতে এসেছি, আজ রাত হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হতে পারে। এ কথা বলে তিনি চলে গেলেন। রাজপুত্র হেসে উঠল, কিন্তু তার মনে কোথাও একটা অদ্ভুত অস্বস্তি জন্মালো। সেই রাতটা ছিল অদ্ভুতভাবে নীরব। প্রাসাদের করিডোরে বাতাসের শব্দ ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছিল না। রাজপুত্র তার ঘরে বসেছিল, মুকুট টেবিলের ওপর রাখা। হঠাৎ দূরে মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এলো। আল্লাহু আকবার। সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। প্রথমবার তার মনে হলো এই বিশাল রাজ্য একদিন থাকবে না। তার মনে পড়ল সেই বৃদ্ধ কৃষক, ইমামের কথা, দরবেশের সতর্কতা। তার বুক ভারী হয়ে উঠল।
কিন্তু সেই রাত এখনো শেষ হয়নি। সেই রাতেই এমন কিছু ঘটতে চলেছিল যা রাজপুত্র ফারিসের জীবনকে চিরতরে বদলে দেবে। আর সেই রাতের ঘটনাই হয়ে উঠবে ক্ষমতার অহংকারে অন্ধ এক রাজপুত্রের শেষ রাতের কাহিনী। প্রাসাদের সেই রাতটা অদ্ভুতভাবে ভারী ছিল। আকাশে চাঁদ ছিল, কিন্তু মেঘের আড়ালে লুকিয়ে। প্রাসাদের করিডরগুলো নীরব, শুধু দূরের বাতাসের শব্দ আর মাঝে মাঝে প্রহরীদের পায়ের আওয়াজ। রাজপুত্র ফারিস জানালার পাশে দাঁড়িয়েছিল। তার সামনে বিস্তৃত শহর, যে শহরকে সে ভাবত তার নিজের। কিন্তু সেই রাতে প্রথমবার তার মনে হলো, এই শহরের আসল মালিক কি আমি? তার বুকের ভেতর অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। সে ধীরে ধীরে প্রাসাদের ভেতর হাঁটতে লাগল। একটা করিডোর পার হতে গিয়ে তার চোখ পড়ল সেই জায়গায় যেখানে কয়েকদিন আগে সেই বৃদ্ধ কৃষককে দাঁড় করানো হয়েছিল। হঠাৎ তার মনে সেই বৃদ্ধের কণ্ঠ ভেসে উঠল, আল্লাহ দয়া করতে বলেন। রাজপুত্র থেমে গেল। তার মনে হলো যেন দেয়ালগুলো তাকে দেখছে। অজান্তেই তার পা তাকে নিয়ে গেল প্রাসাদের মসজিদের দিকে। দরজা অর্ধেক খোলা ছিল, ভেতরে একটি প্রদীপ জ্বলছিল। ইমাম সাহেব সেখানে একা বসে কুরআন পড়ছিলেন। রাজপুত্রকে দেখে তিনি অবাক হলেন। হুজুর? রাজপুত্র কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, ইমাম, মানুষ কি সত্যিই আল্লাহর কাছে হিসাব দেবে? ইমাম শান্তভাবে বললেন, প্রতিটি মানুষ, রাজা হোক বা গরিব। রাজপুত্র মেঝেতে বসে পড়ল। তার জীবনে এটাই ছিল প্রথমবার সে নিজের ক্ষমতার আসন থেকে নেমে বসেছে। রাজপুত্র বলল, আমি অনেক অন্যায় করেছি। ইমাম বললেন, যতক্ষণ মানুষ বেঁচে থাকে ততক্ষণ তওবার দরজা খোলা থাকে। রাজপুত্রের চোখ ভিজে উঠল। সে বলল, যদি আমি সব ঠিক করতে না পারি? ইমাম বললেন, আল্লাহ মানুষের নিয়ত দেখেন। কিন্তু সেই রাতের পরীক্ষা তখনও শেষ হয়নি। মধ্যরাতের দিকে হঠাৎ প্রাসাদের বাইরে হইচই শুরু হলো। সৈন্যরা দৌড়ে এসে খবর দিল, হুজুর, সীমান্তে বিদ্রোহ হয়েছে, কিছু সৈন্য শহরের দিকে এগোচ্ছে। রাজপুত্র স্তব্ধ হয়ে গেল। তার মনে পড়ল দরবেশের কথা, আজ রাত হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। সৈন্যরা বলল, হুজুর, আপনি নিরাপদ কক্ষে চলে যান। কিন্তু রাজপুত্র মাথা নাড়ল। সে বলল, না, আজ আমি লুকাবো না। সে প্রাসাদের প্রধান দরজার সামনে দাঁড়াল। বিদ্রোহীরা শহরের দিকে এগোচ্ছিল। তারা ভেবেছিল রাজপুত্র পালিয়ে যাবে, কিন্তু তারা দেখল সে একা দাঁড়িয়ে আছে। রাজপুত্র তখন বুঝে গিয়েছিল ক্ষমতা আসলে মানুষের হাতে থাকে না। সে সৈন্যদের বলল, তোমরা লড়াই বন্ধ করো। যদি আমার অন্যায়ের জন্য এই বিদ্রোহ হয় তাহলে তার দায় আমার। লোকেরা অবাক হয়ে গেল। প্রথমবার তারা রাজপুত্রের চোখে অহংকার নয়, অনুশোচনা দেখল। সেই রাতটা ছিল রাজপুত্র ফারিসের জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। ভোরের আলো ওঠার সময় শহর শান্ত হয়ে গেল। বিদ্রোহ থেমে গেল, কারণ মানুষ দেখেছিল অহংকারী রাজপুত্রের হৃদয়ে পরিবর্তন এসেছে। বহু বছর পরে মানুষ গল্প করত এক রাজপুত্রের গল্প, যে ভাবত তার ক্ষমতা অশেষ, কিন্তু এক রাতেই সে বুঝেছিল ক্ষমতা মানুষের নয়, ক্ষমতা আল্লাহর। প্রাসাদের পুরনো দেয়াল আজও দাঁড়িয়ে আছে, আর গ্রামের বৃদ্ধরা শিশুদের বলেন, অহংকার মানুষকে অন্ধ করে, কিন্তু এক মুহূর্তের তওবা মানুষকে বদলে দিতে পারে। কারণ সত্যটা একটাই, রাজত্ব চিরদিন থাকে না, কিন্তু বিনয় আর তাকওয়া সেগুলো মানুষের নামকে বাঁচিয়ে রাখে যুগের পর যুগ।